হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল বিনায়ক ক্রিয়েশনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বলবো নির্জলা একাদশী। যারা এই একাদশী ব্রত পালন করেন তাদের জন্যে আমি এই ইনফরমেটিভ ভিডিওগুলি পোস্ট করে থাকি এবং কবে পড়েছে এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন আমি সেই কথাই বলবো আজকে, বা এই একাদশীর মাহাত্ম্য কী। এই একাদশীর বর্ণনা ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে। পাণ্ডুপুত্র ভীমসেন এবং মহাভারত রচয়িতা ব্যাসদেবের বার্তারূপে ব্যাখ্যা করা হয়েছে। একদিন ভীমসেন ব্যাসদেবকে বলছেন, একাদশী দিনে দেখি মাতা কুন্তী, দ্রৌপদী সহ সর্বভাতৃগণ ভোজন করে না। এই একাদশী দিনে বা যারা উপবাসী থায় সর্বপাপ ক্ষয় হয়, শেষে স্বর্গ লাভ হয়। একথা আমি অবশ্যই জানি, কিন্তু উপবাসে আমি সমর্থ নই। এক মনে আমি নারায়ণের পূজা, দান, ধ্যান সব আমি করতে রাজি, কিন্তু একাদশী তিথিতে আমি ভোজন না করে থাকতে পারবো না। উপোস তো দূরের কথা, একবার যদি ভোজন করি ক্ষুধার তাড়নে থাকতেও পারি না। তাই পিতামহজি আমারে কৃপা করে বলুন, এই চরাচরে কি এমন সকল কল্যাণকারী পুণ্যদাত্রী ব্রত আছে যা এক দিবারাত্রি উপোস করে করতে পারব। বহু কষ্ট সহ্য করে একবার না হলে সেই ব্রত করব। ব্যাসদেব কহিলেন, জ্যৈষ্ঠ মাসের শুক্ল একাদশী পালন করিবে হয়ে উপবাসী। বিন্দুমাত্র জল পান করা হবে না এই ব্রতে। তাই তো নির্জলা একাদশী নামে খ্যাত এই একাদশী। আচমনে নাহি হবে দোষ, সব তীর্থ ঘুরে যা ফল এই এক নির্জলা একাদশী ব্রতে সেই সমান ফল। ব্রতের মাহাত্ম্য শুনে ভীমসেন যথাযথ সব নিয়ম মেনে নির্জলা ব্রত পালন করলেন। পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে ধরাধামে তাই খ্যাত। পর্বত সমান পাপ কেউ যদি করে এই ব্রতের প্রভাবে 70 ধ্বংস হবে সব পাপ। এ ব্রত দিবসে স্নান, দান, ধ্যান করলে পুণ্যরাশি অক্ষয় হবে। এই একাদশী ব্রত কথা যে বা যারা পড়ে বা ভক্তি ভরে শ্রবণ করে অন্তিমে বৈকুণ্ঠ লাভ হয় বা স্বর্গধামে যায়। এবার বলবো কবে পড়েছে এই একাদশী। পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির সূচনা হচ্ছে 6 জুন শুক্রবার ভোর রাত 2:15 থেকে এবং 7 জুন শনিবার ভোর